আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতোই নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি রিলেটেড হতে যাচ্ছে। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, বিশেষ করে এইচএসসি 2026 ব্যাচের জন্য। এবং এইচএসসি 2026 ব্যাচের যারা হচ্ছে যে এখন থেকেই প্রিপারেশন নিয়ে খুব সুন্দরভাবে প্রিপারেশন নিয়ে এ প্লাসটা পেতে চাচ্ছ বা এ প্লাসটা আয়ত্ত করতে চাচ্ছ, আজকের ভিডিও তাদের জন্য। মাত্র 5টি টিপস ফলো করে তোমরা খুব সহজেই এ প্লাস আয়ত্ত করতে পারো। তো সেই 5টি টিপস কি হতে পারে সেই বিষয়ে আজকের ভিডিও। তো চলো শুরু করা যাক মূল ভিডিও। তোমরা দেখতে পাচ্ছ যেখানে আমি 5টা অলরেডি 6টা আমি লিখে রাখছি। এই 6 নাম্বারটা হচ্ছে কম্পালসারি। তো এই 6 নাম্বার নিয়ে আমরা সর্বশেষে কথা বলবো এবং এই 6 নাম্বার দিয়ে 5টা আমরা কভার করতে পারবো কিভাবে সেই বিষয়ে আমরা কথা বলবো। তো চলো শুরু করা যাক। দেখো আমি এখানে প্রথমে লিখে রাখছি প্রতিদিন একটি রুটিনে চলো অন্তত 6-7 ঘন্টা, অর্থাৎ 6-7 ঘন্টা বলতে আমি পড়ার কথা বলছি। দেখো প্রতিদিনের রুটিন, এখন আমি যদি তোমাকে একটা রুটিন বানিয়ে দেই, আমার সেই রুটিনটা তোমার সাথে সামঞ্জস্য না হতে পারে, কারণ তোমার সিচুয়েশন তোমার অবস্থা আমার চাইতে তুমিই ভালো জানো। এই জন্য তুমি কি করবা, তোমার নিজের অবস্থা অনুযায়ী একটা সুন্দর রুটিন, গুছানো একটা রুটিন তৈরি করবা, যেই রুটিন দিয়ে তুমি সারাদিন পড়াশোনা করবা এবং সারাদিন খাওয়া দাওয়া সব কিছু সেই রুটিনের মধ্যে রাখবা। তাহলে দেখবা যে তোমার রুটিনটা তোমার সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে। এবং অন্তত 7-8 ঘন্টা পড়ার একটা রুটিন অবশ্যই রাখবা, খাওয়া দাওয়ার পাশাপাশি এবং খাওয়া দাওয়ার সাথে। তারপরে দেখো, বোঝার চেষ্টা করো, মুখস্থ নয়। অর্থাৎ তুমি যে পড়াটা পড়বা 7-8 ঘন্টা, সেটা তুমি বুঝে বুঝে পড়বা, মুখস্থ নয়। মুখস্থ বলতে কি বুঝি, মুখস্থ করলে কিন্তু আমরা ভুলে যাই, কিন্তু যে জিনিসটা আমরা বুঝে পড়ি সেই জিনিসটা কিন্তু আমরা বছরের পর বছর মনে রাখতে পারি। সেজন্য তোমার কি করতে হবে, মুখস্থ তো অবশ্যই করতে হবে, কিন্তু বুঝে বুঝে মুখস্থ করতে হবে। তাহলে দেখবা যে তুমি খুব সহজে সেটা মনে রাখতে পারবা। কারণ আমাদের হিউম্যান ব্রেন কিন্তু তোমার অনেক কিছু একদম মুখস্থ রাখতে পারে না, কিন্তু যেটা হচ্ছে যে প্র্যাকটিক্যালি বা বুঝে বুঝে আমরা কাজ করি সেটা কিন্তু আমাদের ব্রেন ধরে রাখতে পারে। এই জন্য বুঝে পড়ার গুরুত্বটাও অনেক বেশি। তারপর হচ্ছে প্রতি সপ্তাহে পড়া পুনরাবৃত্তি করতে হবে। অর্থাৎ তুমি যে 7-8 ঘন্টাটা পড়বা প্রতি সপ্তাহের শেষে সেটাকে আবার কি করবা, রিভাইজ করবা। রিভিশন দিলে কি হবে, তোমার সারা সপ্তাহের পড়া তোমার হচ্ছে আয়ত্ত হয়ে যাবে। এবং সেই সাথে তুমি যদি রিভিশনটা দাও তাহলে তোমার পড়াটা 2বার হয়ে যাচ্ছে। আশা করি 2বার করে যদি তুমি পড়ো সেক্ষেত্রে তোমার এক সপ্তাহে যতটুকু পড়বা ইনশাআল্লাহ সবটুকুই তোমার মাথার মধ্যে ভালোভাবে থাকবে। এখন কথা হচ্ছে যে আমরা কোন বইটা পড়বো। অনেকে আছে দেখবা যে গাইড বেশি পড়ে। কেন গাইড পড়ে, কারণ গাইডে সুন্দর করে সাজানো থাকে, প্রশ্ন পাচ্ছ, তুমি এমসিকিউ পাচ্ছ। এই গাইড পড়ার জন্য অনেক স্টুডেন্ট অনেক পড়াশোনা করে ভালো রেজাল্ট বা কাঙ্ক্ষিত রেজাল্ট সে পায় না, কারণ গাইড থেকে কখনোই প্রশ্ন করে না বোর্ড। বোর্ড হচ্ছে টেক্সট বই দেয়, এই টেক্সট বই থেকেই তোমাকে প্রশ্ন করবে। এই জন্য টেক্সট বইটাকে বেশি বেশি পড়বা, সময় দিবা। একদম মনে করো টেক্সট বইটা একদম গিলে খাওয়ার মতো করে পড়তে হবে। তাহলে দেখবা যে তুমি এইখান থেকেই ভালো রেজাল্ট করতে পারবা, তোমার গাইড লাগবে না। এজন্য টেক্সট বইটাকে তুমি বেশি বেশি ফোকাস করবা, টেক্সট বইটাকে বেশি বেশি পড়ার চেষ্টা করবা। তারপর দেখো, ছোট ছোট মডেল টেস্ট দাও। এখানে ছোট ছোট মডেল টেস্টের কথা কেন বললাম, দেখো তুমি যখন এতগুলো পড়াশোনা শেষ করে যদি প্র্যাকটিসটা আমরা কখন করব, যখন আমরা মডেল টেস্ট দেবো তখন, তাই না? তো প্র্যাকটিসটাকে যদি তুমি সঠিকভাবে না করো তাহলে তুমি এক্সামটাকেও অতটা সিরিয়াসনেস মনে করবা না বা এক্সামে অতটা ভালো করতে পারবা না। এই জন্য তোমার এক্সামের একটা ভাইব পাওয়ার জন্য তোমার অবশ্যই মডেল টেস্টটাও গুরুত্বপূর্ণ। এই মডেল টেস্ট দিলে তুমি কি হবে, তুমি পরীক্ষার একটা ভাইব পাবা এবং পরীক্ষার প্যাটার্নের মতো প্রশ্ন পাবা। সেই সাথে তোমার কি হবে, তোমার পরীক্ষার মতোই একটা মডেল টেস্ট হয়ে যাচ্ছে, তোমার পরীক্ষার মতোই একটা পদ্ধতি তোমার সাথে ঘটে যাচ্ছে, যার কারণে তুমি পরীক্ষার সাথে বেশি পরিচিত হয়ে যাচ্ছ। এর ফলে কি হবে, তোমার পরীক্ষাটা অনেক ভালো হবে। তারপর আসি, নিজের উপর বিশ্বাস রাখো এবং সঠিকভাবে খাওয়া দাওয়া করে। নিজের উপর বিশ্বাসটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, কেননা নিজের উপর বিশ্বাসের ফলে আমরা অনেক কঠিন কাজগুলোকে অনেক সহজভাবে সমাধান করতে পারি। এই জন্য নিজের উপর বিশ্বাস রাখতে হবে। আমাদের মধ্যে অনেকের এই দ্বিধাদ্বন্দ্বে মানে ভোগে যে ও অনেক ভালো পারতেছে, আমি ওর চাইতে অনেক খারাপ। আসলে দেখো, ওর রাস্তা ওর, তোমার রাস্তা তোমার। এই জন্য নিজের উপর বিশ্বাস রাখো এবং আল্লাহ তাআলার উপর শুকরিয়া আদায় করো। তুমি যে অবস্থানে আছো আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছো। তুমি আশেপাশের মানুষদের, তোমার চাইতে যারা নিচু তাদের দিকে তাকাইলে তুমি বুঝতে পারবা। তারপর দেখো, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এইখানে কেন পড়তে হবে 5 ওয়াক্ত নামাজ, কারণ তোমার বেস্ট রুটিন হতে পারে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে। দেখো 5 ওয়াক্ত নামাজ হচ্ছে যে তোমার টাইম ম্যানেজমেন্টটা করে দিবে। এই পৃথিবীতে যদি টাইম ম্যানেজমেন্ট বলতে কোনো কথা থাকে এবং সেটার সঠিক পদ্ধতি হতে পারে নামাজের মাধ্যমে, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে। কারণ 5 ওয়াক্ত নামাজ এমন একটা পদ্ধতি যার ফলে তুমি টাইম ম্যানেজমেন্ট থেকে খুব সহজভাবে কন্টিনিউ করতে পারবা। দেখো তুমি প্রতিদিন যখন 7-8 ঘন্টা পড়বা, তুমি যদি সকাল 10টায় ঘুম থেকে ওঠো, তোমার ওই দিন 7-8 ঘন্টা কখনোই পড়া হবে না, এটা তুমি লিখে নিতে পারো যে আমি তোমাকে বলছি।
তুমি যদি ফজরের নামাজ পড়ে পড়াশোনা করো, তোমার ওই দিন 10 ঘন্টার উপরে পড়াশোনা হয়ে যেতে পারে। এটা আমি তোমাকে শিওর দিতে পারি। কেন? কারণ তুমি দেখো ফজরের নামাজ পর কিন্তু 10টা বাজতে বাজতে অলরেডি তোমার 3-4 ঘন্টা পড়া হয়ে যাবে। সেই সাথে তোমার 5 ওয়াক্ত নামাজটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য তোমার 5 ওয়াক্ত নামাজের পরপর হচ্ছে যে তোমার রুটিনগুলো কন্টিনিউ করাই উচিত। তাহলে তুমি যদি সকালে এইদিকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়াশোনা করো, তাহলে তোমার 7-8 ঘন্টা কোনো ব্যাপার হবে না, এবং সেই সাথে তোমার হচ্ছে পড়াশোনা 7-8 ঘন্টার বেশি হয়ে যেতে পারে। তো এই হলো আজকের বেস্ট 5টা টিপস। যদি তুমি ফলো করতে পারো, অবশ্যই অবশ্যই আশা করা যায় তোমার এইচএসসিতে এই প্লাসটা নিশ্চিত হবে ইনশাআল্লাহ। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।